রাজ্যে হতে চলেছে ৭৫,০০০-এর শূন্য পদে শিক্ষক নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনছো, রাজ্যে হতে চলেছে ৭৫,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ। এই শূন্য পদে ৭৫,০০০-এর মধ্যে মাধ্যমিক সেক্টরে কত, প্রাথমিকে কত, উচ্চ প্রাথমিকে কত, উচ্চ মাধ্যমিকে কত শূন্য পদ রয়েছে সেইটা আমরা জানতে পারবো আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে পিএসসি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনেরও যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের নোটিফিকেশন কবে আসতে পারে তার একটা সম্ভাবনা আজকের এই ভিডিওতে আমরা দেখব। এবং তার সাথে সাথে তোমরা কি করে স্কুল সার্ভিস কমিশন এবং তার সাথে সাথে পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিপারেশন একসাথে করতে পারো তার ধ্যানেও কিন্তু আজকে আমরা এখানে আলোচনা করব। তাই সবাইকে আমি বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা শিক্ষক হতে চাও এবং একটা সরকারি শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন, আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপডেট পেতে চলেছো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সৌভিক স্যার। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এসএলএসটি, পিএসসি, এমএসসি রিলেটেড যে কোনো আপডেটের জন্য। এবং তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, অবশ্যই জয়েন করে যাবে বিভিন্ন ধরনের আপডেট, ক্লাসের পিডিএফ সমস্ত কিছু পাওয়ার জন্য। তার সাথে সাথে তোমার যদি এসএলএসটি, এমএসসি বা পিএসসি তে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে তুমি হোয়াটসঅ্যাপ করবে। সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার সাথে সাথে তোমাকে আমরা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন করিয়ে দেবো, যেখানে তুমি পার্সোনালি আরো অনেক কিছু ইনফরমেশন কিন্তু আরো অনেক কিছু আপডেট তুমি কিন্তু টাইম টু টাইম পেতে পারবে। তো সবাইকে বলবো এই সব জায়গাগুলোকে ফলো করে নাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে যাও। তো যেটা বলছিলাম, রাজ্যে হতে চলেছে ৭৫,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ। এবং তার সেই ৭৫,০০০-এর মধ্যে তোমার প্রাথমিকে রয়েছে ২০,০০০টা শূন্য পদ, উচ্চ প্রাথমিকে রয়েছে ২৫,০০০ শূন্য পদ, এবং আমাদের মাধ্যমিক মানে 9-10 লেভেলে রয়েছে ১৫,০০০ শূন্য পদ, এবং 11-12 রয়েছে ১৫,০০০ শূন্য পদ। তাহলে এই যে কথাটা আমি যে বললাম ৭৫,০০০ শূন্য পদ এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শূন্য পদ বলছি, এর সোর্সটা কি তোমরা সবাই কম বেশি জানো যে কর্মক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ৭৫,০০০ শূন্য পদের যে গতকালের পেপারে সেখানে কিন্তু বেরিয়েছে যে শিক্ষক নিয়োগের ৭৫,০০০ শূন্য পদ কিন্তু রাজ্যে রয়েছে। তো সেই হিসাবে কোন সেক্টরে কত সেই হিসাবও কিন্তু কর্মক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে। তাই তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে রাজ্যে কিন্তু ৭৫,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে, খুব শিগগিরই হতে চলেছে। এবং তার সাথে সাথে তোমাদের বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু যে চেয়ারপারসন বা চেয়ারম্যান, সেখানেও কিন্তু সেগুলোকে পরিবর্তন করার কাজ শুরু হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। তো তোমরা বা আমি অনেক সময় তোমাদেরকে বলেছি যে তোমাদের যে পরীক্ষাটা সেটা হয়তো তোমাদের পুজোর পরে হতে পারে বা ডিসেম্বর করে হতে পারে। তো স্কুল সার্ভিস কমিশন যে হারে কাজ করছে এবং সরকার যে উদ্যোগী হয়েছেন কাজ করার জন্য, তাতে কিন্তু আমরা এটা ধরে নিতে পারি যে স্কুল সার্ভিস কমিশন এর যে পরীক্ষা সেটা খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে, তার বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। তার সাথে সাথে তোমাদেরকে আমি বলে রাখি যে আমাদের অগ্নিমিত্রা পাল কিন্তু অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কত কি শূন্যপদ রয়েছে সেটাও সরকারকে জানানোর জন্য। তার মানে এইটাও ধরে নিতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং তার সাথে সাথে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যার নোটিফিকেশন অলরেডি বেরিয়েছিল তার প্রসেসও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে। তাহলে এখন যারা শিক্ষক হতে চাও তোমাদের কাছে কিন্তু এখন 3টে অপশন রয়েছে। এসএলএসটি 3 রয়েছে, তার সাথে সাথে রয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেস, তার সাথে সাথে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। তো তোমাদেরকে আমি সকলকে বলবো যারা এই মুহূর্তে টিচার হওয়ার স্বপ্ন দেখছো তোমরা কিন্তু রেডি হয়ে যাও, কারণ এসএলএসটির পরীক্ষা মোটামুটি এই বছরেরই নভেম্বর ডিসেম্বর করে কিন্তু হতে পারে, যার 100% চান্স রয়েছে। কারণ পূর্ববর্তী সরকারের পরিবর্তন কিন্তু ঘটেইছে এইটার জন্য, যে কিসের জন্য, সেটা হচ্ছে স্কুলের চাকরির ক্ষেত্রে যে এতটা করাপশন হয়েছিল সেই করাপশনকে দূর করার জন্য কিন্তু নতুন সরকার এসছে এবং নতুন সরকার ধীরে ধীরে সেই অনুযায়ী কাজও কিন্তু করছে। খুব আগামীতে খুব শিগগিরই 20-21 তারিখের মধ্যে আমাদের কিন্তু বাজেট পেশ হয়ে যাবে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই বাজেটে কিন্তু আমরা দেখতে পাবো যে স্কুল সার্ভিস কমিশন বা অন্যান্য সেক্টরের জন্য কতটা কি বাজেট অ্যালটমেন্ট হচ্ছে শিক্ষা ক্ষেত্রের জন্য। তো সেটাও কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তাই আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তে যারা শিক্ষক হতে চাও তোমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেস, স্কুল সার্ভিস কমিশন এবং পিএসসির যে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিপারেশনটাকে একসাথে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমাদের জন্য কিন্তু
কিন্তু শুভ মানে ভালো ব্যাপার হতে চলেছে। ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে তোমরা তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস যে যে সাবজেক্টের জন্য পড়াশোনা করছো সেই সিলেবাসটাকে আগে তুমি ডাউনলোড করে নাও অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিককে ধরে ধরে একটা টপিকের জন্য এক একটা বই নাও, যতগুলো ইউনিট রয়েছে, এবং সেগুলোকে ধরে ধরে টপিকগুলোকে ক্লিয়ার করো এবং এমসিকিউ সলভ করো। যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য আছো, আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এসএলএসটির জন্য কি বই প্রয়োজন সেই বই কিন্তু আমি লিস্ট করে দিয়েছি, সেই বই তোমরা জোগাড় করে নাও, বইগুলো পারচেস করে নিতে পারো বা কারোর থেকে জোগাড় করতে পারো, এবং সেই অনুযায়ী তুমি পড়াশোনা স্টার্ট করে দাও। এবং অনেকেই জিজ্ঞেস করছিলেন স্যার আপনার পেইড ব্যাচ কবে আসবে। আমি সবাইকে বলে রাখি, যতক্ষণ না নোটিফিকেশন কোনো রকম কিছু আসছে আমি কিন্তু এরকম কোনো কিছুই করি না। আমি যতটা যা করি স্টুডেন্টদেরকে ইউটিউবে ফ্রিতে দেওয়ার চেষ্টা করি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারাও জানে, অলরেডি আমি ক্লাস করানো শুরু করে দিয়েছি এসএলএসটির জন্য। সোমবার করে রাত 10টায় আমি ক্লাস করাচ্ছি ইউটিউবে ফ্রিতে। তো তুমিও যদি করতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে যখনই ক্লাস আসে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, এবং নোটিফিকেশন আসার পরেই আমরা কোনো কিছু পেইড ব্যাচ করার কথা ভাববো। তার আগে পর্যন্ত তোমরা তোমাদের সাইট থেকে পড়াশোনা করতে থাকো, এবং জিওগ্রাফির ক্ষেত্রে আমি আমার তরফ থেকে যতটা হয় সিলেবাসের প্রত্যেকটা টপিককে ধরে ধরে বোঝানো, রিভিশন করানো এবং প্র্যাকটিস করানো সবটাই আমি কিন্তু ইউটিউবে তোমাদের জন্য করাবো। তাই অবশ্যই চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকবে, এবং এই মুহূর্তে এসএলএসটি, পিএসসি এবং এমএসসি তিনটেকে টার্গেট করে একসাথে কিন্তু প্রিপারেশন তোমরা শুরু করে দাও। কারণ সরকার কিন্তু কাজ করছে সেই হারে যে হারে একটা সরকারের কাজ করা উচিত। কারণ আমরা দেখছি পরপর তারা কিন্তু একটা করে কাজ করছে। যেমন ওবিসি কেসের কিন্তু মামলা অলরেডি সলভ হয়ে গেছে, তারপর তার সাথে সাথে 100 পয়েন্ট রোস্টার নিয়ে এসছে, যাতে করে শিক্ষাক্ষেত্রে যে নিয়োগের ক্ষেত্রে যে তোমার দুর্নীতি, সেই দুর্নীতি যাতে এড়ানো যায় তার জন্য সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো বর্তমানে সরকার কিন্তু তৎপরতার সাথে কাজ করে চলেছে। পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে তোমরা দেখেছো তোমার বন্ধ করে দেওয়া হয়েছিল পোর্টাল, আবারও কিন্তু সেটা চালু করে দেওয়া হয়েছে। তো সুতরাং পরপর এখন কিন্তু সুযোগ রয়েছে, সুযোগ আসছে। এই সুযোগটা তুমি যদি এখন কাজে না লাগাতে পারো, এই সুযোগ কিন্তু ঘুরে আবার কবে তোমার কাছে ফিরে আসবে সেটা কিন্তু কেউ জানে না। তাই এখন এই মুহূর্ত থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে, ধীরে ধীরে তোমাকে রেডি হতে হবে, যাতে করে নোটিফিকেশন আসলো তারপর নিজেকে রেডি করতে শুরু করব সেই চিন্তা ভাবনা রাখলে চলবে না। এখন তুমি নিজে নিজে একটু একটু করে রেডি হও, যেভাবে আমি বুক লিস্ট করে দিয়েছি সেই অনুযায়ী প্র্যাকটিস করো, আমার কাছে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, এবং তারপর যখন পরীক্ষার নোটিফিকেশন আসবে আমি তোমাদেরকে দায়িত্ব সহকারে পুরো জিনিসগুলোকে ভালো করে রেডি করব। এছাড়া তুমি যদি বিভিন্ন আপডেট পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে সমস্ত ধরনের আপডেটগুলো বলে দেবো। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই নোটিফিকেশনটা বা এই আপডেটটা তোমাদেরকে অনেকটাই মোটিভেট করলো এবং তোমাদেরকে অনেকটাই বুঝতে সাহায্য করলো যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে। তো আমি তোমাদেরকে বলি ব্যাক টু ব্যাক এই বছরের শেষটায় কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, এবং ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা পিএসসির জন্য অপেক্ষা করে রয়েছে, যাতে তারাও তাদের নোটিফিকেশনটা বা আপডেটটা তারা পেয়ে যায় এবং নিজের প্রিপারেশনটা শুরু করতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাইকে।